শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রাহিম। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন। এর আগেও বলেছি যে ইলেকশনের যে দীর্ঘসূত্রিতা ক্রম চলতেছে, এটা বাংলাদেশে একটি স্থায়ী সরকার এবং স্থায়ী উন্নয়নের বিপক্ষে কাজ করতেছে এই সময় নেয়া সংস্কারের নামে। এবং সংস্কার বলতে মধ্য কথায় 300 আসনের সাথে আগে ছিল 50 মহিলা, এখন 100 মহিলা জুড়ে দেওয়া হয়েছে। এবং এই যে যারা যারা যাচ্ছে এখন এদেরকে বাধ্য করা হচ্ছে এগুলা মানার জন্য। ধরা যাক যে 100 জন মহিলা নিয়োগ দেওয়া হবে এবং দেখা যাবে যে এই সরকার এই 100 জন মহিলাকে এমনভাবে সেট করবে যে 100 জন মহিলা এদের অনুগত 100 জন মহিলা যাতে পাশ করাই আনতে পারে, তারা এইভাবে এটা সেট করবে। তাহলে 100-তে 100 অথবা 90। এখন যে বাকি থাকতেছে 300। এখন 300-র মধ্যে যদি বিএনপির বাইরে যদি 100 বা 110 এরকম পরিমাণ সদস্য সংখ্যা জিতায় আনা যায়, কারণ বাংলাদেশে যে কতগুলো ব্যাপার তো থাকবেই, এগুলো আমরা যত বলি, কারণ এটা তো আমাদের মজ্জাগত আর কি। স্বৈরতন্ত্রটাও মজ্জাগত। এই যে ক্ষমতায় বসে থাকা এবং সংস্কারের নামে এই যে বসে থাকা দীর্ঘ সময়, এটাও এক ধরনের স্বৈরতন্ত্র, কারণ এটা আমাদের জাতীয়ভাবে আছে আর কি, রক্তের মধ্যে আছে। যে যখন পারে সে সেইভাবে করে আর কি। তাহলে 300-র মধ্যে যদি 110 বা 120টা সিট সমর্থিত লোকজন পেয়ে যায়, তাহলে মহিলার থেকে আসলো 90 আর 110 বা 115, তাহলে দেখা যাচ্ছে যে মেজরিটি হয়ে যাচ্ছে 400-র মধ্যে 200-র বেশি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে দেখা যাবে যে বিএনপি যে 16-17 বছর যা কিছু আন্দোলন করছে, আমি এর আগেও বলেছি যে বিএনপির আন্দোলনটা ছিল এরকম যে দেশে যে অবকাঠামোগত উন্নয়নগুলো যে হয়ে যাচ্ছে এবং বিদেশি বিনিয়োগ যেভাবে আসছে, ব্যালেন্স অফ ট্রেডটাও ভালো ছিল এবং রেমিটেন্স ভালো অবস্থায় ছিল, এবং তার মধ্যে গেছে একটা মহা দুর্যোগ করোনা, এরপরেও দেশটা টিকে ছিল। তো স্বাভাবিকভাবে একটা রাজনৈতিক দল দীর্ঘদিনের যাবৎ কাজ করেছে, অভিজ্ঞতাও সেরকম আছে। এই বিএনপি এরকম একটা টাইম নিতেছিল যে হিউম্যান বিইং 100 তো মারা যায়। শেখ হাসিনাই বলি, আমাদের ম্যাডাম খালেদা জিয়াই বলি, বা প্রফেসর ইউনুসই বলি, বা প্রফেসর আলী রেজার কথাই বলি, এদের সবারই কিন্তু এখন এক্সটেন্ডেড লাইফ, অতিরিক্ত জীবনযাপনের ভিতরে আছেন আর কি। কিন্তু আমাদের সমস্যা হলো যে আমরা শেষ মিনিট পর্যন্ত আমাদের মজ্জাগত এটা স্বৈরতন্ত্র থাকতে ভালোবাসি। তা আমি যেটা বলতেছিলাম যে বিএনপির এই ক্ষেত্রে ঝুলে যাওয়ার সম্ভাবনা 100%। ঝুলে যাওয়া কিরকম? ধরা যাক 100-র মধ্যে 90টা মহিলা যদি এই সরকার, কারণ তারা সবাইকে দিয়ে প্রমিস করাচ্ছে, কি প্রমিস করাচ্ছে? আমাদের সংস্কার মানতে হবে, এই সংস্কারের মধ্যে 100 মহিলা, 100-র মধ্যে 90 তারা নিয়ে নেবেই। এটা বাংলাদেশে হয়েছে, জিয়াউর রহমানের সময় হয়েছে, এরশাদ সাহেবের সময় হয়েছে, শেখ হাসিনার সময় হয়েছে, রাইট? আমি ডামি ইত্যাদি ইত্যাদি হয়েছে। এবং যেহেতু এই সরকার মোটেও ইলেকশন দিতে রাজি না, নানান কাহিনীতে টাইম নিতেছে, তো তারা কি করবে? দেখা গেল 100 মহিলা, তার মধ্যে 90টা নিয়ে আসবে, তারা ডিক্লারেশন দিয়ে বা যেভাবে হোক ওইভাবে তার সেটগুলো করবে আর কি। আর 110 মনে করেন যে তাদের পছন্দের রাজনৈতিক দলগুলো দিয়া তারা একটা সরকার বানাবে, তারপরে তারা সংস্কারের দিকে যাবে। কিন্তু এই কথা একবারও চিন্তা করে না যে আমি আর যে লাইফ, এটা এই যে এক কবি গাইতো না,
এক মুহূর্তের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামশা। এই গানটা গাইতে গাইতে উনি মারা গেছেন সম্ভবত। তো এই যে আমরা বাহাদুরি করতেছি একের পর এক, বাংলাদেশে কিন্তু বিভিন্ন ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে বাংলাদেশের। এবং সর্বশেষ যেটা ক্ষতি হইল সেটা হলো বাচ্চা ছেলে মেয়েগুলা প্লেন ক্রাশে মারা গেছে। খুবই দুঃখজনক ঘটনা, আমি খুবই দুঃখিত। যাই হোক, এটাতে সরকারের হাত নাই, এই সরকারকে দায়ী করা যাবে না, কিন্তু রাজনৈতিক চরিত্র তো উত্তাল। ফরেন কোনো কন্ট্যাক্ট তো হবে না, হচ্ছে না। তো এই ইলেকশনটা ফেব্রুয়ারিতে যেভাবে চেপে ধরা হয়েছে, আমি বলবো এটা ডিসেম্বরের 15-র পরে যে কোনো একটা সময় করে ফেলান। এবং এর আগে ওই আব্দুল আওয়াল সাহেব যখন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, আমিটামি নির্বাচন, তাও আমি বলেছিলাম যে দেশটাকে 24টা ভাগে ভাগ করে 24 দিন ইলেকশনটা করেন, 24 দিনে না হোক 12 দিনে করেন, ঠিক আছে। এবং বর্তমান যিনি জেনারেল আছেন সেনাপ্রধান, তারও এরকমই একটা যে যাতে সুন্দর হয় ইলেকশন। তো বাংলাদেশে ভাগ করেন 24টা ভাগে বা 12টা ভাগে ভাগ করেন, ইলেকশনটা দিয়ে দেন। সংস্কার আপনাদের তো মনে থাকার কথা, কারণ হলো মানুষ অবচেতন মনেই, যারা মোটামুটি দেশপ্রেমিক তারা অবচেতন মনেই দেশটা নিয়ে ভাবে এবং এক একটা চিন্তা তাদের মধ্যে চলে আসে। এটারই একটা আউটলাইন পরবর্তী সরকারকে দিয়ে যাবেন। কারণ আপনি এটাকে একেবারে ইন টোটো যে সরকারকে দিয়ে যাবেন সে পালন করবে সংসদে পাশ করলে, এটা শুধু কেবল ওই আপনাদের সরকার না হইলে যারা এই সংস্কারটা করতে চাচ্ছেন আর কি, তার মানে বোঝা যাচ্ছে তারা ইনটোটো ওইটাই বাস্তবায়ন করবেন। করতে গেলে তাদের সংসদ সদস্যের দরকার অবশ্যই হবে। এবং তখন কিভাবে এটা করা সম্ভব? তখন তাদেরকে অবশ্যই ডিক্লারেশন দিয়ে এমপি বানাইতে হবে। কাজেই বিএনপি হাতে হেরিকেন, বিএনপি রেডি, আর হাতে হেরিকেন নিয়ে বসে থাকেন। 16-17 বছর ছিলেন, মুখ না খুললে, দেশে না আসলে, আর লাইফ একটাই লাইফ মানুষের। আপনার বাপ দিছিল তারেক জিয়া, আপনাকে বলছি, আপনার বাবা কিন্তু আপনার কথা, আপনার মার কথা চিন্তা করে নাই যে ক্যান্টনমেন্টে আছে তারা, যে কোনো মুহূর্তে তাদেরকে অ্যারেস্ট করতে পারে, ধরতে পারে, মারতে পারে। ভাষণ দিয়ে দিছিলেন, বঙ্গবন্ধুর পক্ষে হোক বা স্বপ্রণোদিত হোক, দিছিলেন উনি ওইটা চট্টগ্রামের বেতার কেন্দ্র থেকে। বসে থাকলে কাজ হবে না, বসে থাকলে হাতে হেরিকেন নিয়ে ঘুরতে হবে। ওকে, তা আমার কথা সেটা না। বিএনপি ক্ষমতায় আসলো, জামাত আসলো বা নতুন এনসিপি আসলো, আমার কোনো তাতেই আপত্তি নাই। আমার দলের রেজিস্ট্রেশনে যে গেছিলাম, শেখ হাসিনার সময় গেলাম নির্বাচন কমিশনে, তখন বলল যে এখন তো সময় নাই। আবার গেলাম, এই সরকারের সময় গেছিলাম, যে কি করা যায়। তাতে হিসাব করে দেখা গেল যে 23টা ডিস্ট্রিক্ট টাউনে আমার অফিস থাকতে হবে এবং 100টা থানা লেভেল বা উপজেলা লেভেল আমার অফিস থাকতে হবে, 100-100-র উপরে। তা আমি চিন্তা করলাম এটা কি সম্ভব? আমার একটা এলাকা থেকে আমি শুরু করতে পারি আমার দল, ব্যবস্থাটাতে এরকম থাকা উচিত। ঠিক আছে, এত টাকা ফি, রেজিস্ট্রেশনটা নিয়ে যাও, কয়জন প্রার্থী দিতে পারবা, এই কজন প্রার্থী, ওকে, এত করে ফি হবে, তোমার ইলেকশনের পারপাজে খরচ হবে, যে ইজি হবে। গভর্নমেন্ট আসছে, আমি খুব খুশি হয়েছিলাম যে ইজি হবে বোধহয়। না, তারা ওই পথেই আছে। তাদের শপথ অবশ্য এই সরকারের সংবিধান অনুযায়ী হয়েছে, তারা তো আর বিপ্লবী সরকার না, কাজে বিপ্লব করবে এরকমও না। তো সে যাই হোক, যেমন আমার ধারণা হলো পাকিস্তান আমলে যে কটা ডিস্ট্রিক্ট, প্রত্যেকটা প্রদেশ হবে। ছোট ছোট প্রদেশ আছে, আমার পাশের দেশেই আছে, ঠিক আছে, বিশাল বড় বড় হইতে হবে এরকম না। হংকং, সিঙ্গাপুর, তাইওয়ান, দেখেন কতটুক করে জায়গা। আমাদের দেশের লোক যায় ওখানে কামলা দেয়, কিন্তু আমাদের ভিতরে এই যে মন মানসিকতার পরিবর্তন না হইলে ওই স্বৈরাচারী মনোভাব আমরা সবাই লালন করি, সবাই A to Z, ওইভাবে আমরা বড় হই, শেয়ারিংটা শিখি না। আমি প্রায়ই বলি যে 80% বা 70% বা 75% যে লোক
আমাদের ইউনূস স্যার দাওয়াত দিয়ে নিয়ে গেছেন বাংলাদেশে এই দেশ পরিচালনার জন্য, এখন অন্তর্বর্তী সরকারের সদস্য হিসেবে আছেন তারা, উপদেষ্টা হিসেবে। কিন্তু আমাদের অ্যাটিটিউডটা কিন্তু এরকম, দেখ আমি কি হুনুরে, ময়মনসিংহের কথা নাকি। আচ্ছা সে যাই হোক, তো এখান থেকে বের হতে গেলে আমেরিকান কালচার যেটাকে বলে শেয়ারিং, এটা মুসলিম কালচার ছিল এক সময় শেয়ারিং, কিন্তু নো, আমাদের মুসলমানদের বৈপরীত্যটা খুবই কঠোর। আমরা খুবই কঠোরভাবে, আপনি দেখেন ইসলামী দল সবচেয়ে বেশি আছে বাংলাদেশের রাষ্ট্রে, ইসলামী দল আছে সবচেয়ে বেশি। তার মানে তারা একজন একজনকে মানে না, ওই মুখেই বলে আমরা আল্লাহর গোলাম, কিন্তু দল আছে কত হিসেব করে দেখেন তথাকথিত। তারপরে যে সংখ্যাটা আছে সেটা হলো নাস্তিকদের, মানে ওই সর্বরা পার্টি ঠাড়ি এই সমস্ত দলগুলো যে আছে সমাজতন্ত্রের দল তারা, আর মডারেট পার্টি যেগুলো আছে তাদের সঙ্গে কিন্তু কম। সে যাই হোক, তো বিএনপির তারাও তো ভাঙলো, দেখলাম সরকার পতনের পরে বঙ্গবন্ধুর ছবি তারাও ভাঙছে, ওই অস্ট্রেলিয়ান এম্বাসিতে গেছে, হে এইটারে নামা, লজেন্সে গেছে, এই ছবি নামা, এখন রাখছত কেন। স্বৈরাচার তো আমাদের সবার মনের ভিতরেই আছে। সে যাই হোক, কিন্তু এই দীর্ঘ টাইম নেওয়ার ফলে আমাদের শিল্প খাত পুরোপুরিভাবে ধসে যাবে। যেই হোক, যেভাবে হোক, অন্তত নতুন বছরে নতুন একটি সরকারকে উপহার দেন। যত দেরি করবেন তত সমস্যা হবে, সমস্যা বাড়বে। কি হবে আমি ক্লিয়ার করলাম না, কারণ আমার মতামতের তো কোনো আর মূল্য আছে নাকি। অনেকে বলে ফেলতেছে, তো অনেকে বলতেছে, অনেক বিজ্ঞজন, লেখক বা ওই সাংবাদিক, তারপরে পলিটিক্যাল পার্টি, তারপরে সিপিডি, এরা নানান কথা বলে আর কি। হ্যাঁ, কথাগুলা সত্য না হোক, কিন্তু সত্য তো হইতেই হবে। ওকে, আল্লাহ হাফেজ। তা আমি আশা করব যে বিএনপি যদি ডিসেম্বর, যদি একটা কম্প্রোমাইজে গেছেন ফেব্রুয়ারিতে, আমি বলবো না, ফেব্রুয়ারিতে এখন আর সময় দেওয়া যায় না এত বাড়ায়া, কারণ ওই ফেব্রুয়ারিতে নতুন বছর সবকিছু মিলায়া ফেব্রুয়ারি কেন, কেন এটা ডিসেম্বর মাসে না, কি কারণে? নভেম্বরের 30-এর মধ্যে যত স্কুলের পরীক্ষা আছে, ইন্টার কলেজের পরীক্ষা আছে, সেগুলো শেষ করেন, নভেম্বরের মধ্যে আগায় দেন, শেষ করেন, এবং ডিসেম্বরের 15 তারিখ 20 তারিখের মধ্যে ইলেকশনটা শেষ করেন। আর বিএনপি যদি ঘুমাইতে পারে, এটা বিএনপির ব্যাপার, অথবা বিএনপি এইভাবে দাবি করুক যে না, আমাদের 25 যে ডিসেম্বর আছে বড়দিন, বড়দিনের আগেই ইলেকশনটা কমপ্লিট করতে হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশের সকল মানুষ সুখী হোক এই কামনায় বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন। আসসালামু আলাইকুম।